আওয়ামী লীগ সরকার এই কাজটা ঘটানোর পেছনে সবচেয়ে বড় কালপ্রিট হতে পারে, কারণ এখান থেকে সে অনেকগুলো বেনিফিট পেয়েছে। এই লাভগুলোর পরবর্তীতে ইফেক্টটা কিভাবে দেশের উপর পড়েছে সেইটার বেসিসে আমরা তিনটা স্ট্যান্ড পয়েন্ট দিই। প্রথম স্ট্যান্ড পয়েন্ট দেখুন মাননীয় স্পিকার, দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বকে দুর্বল করে তোলা। এটা ছিল এই ফ্যাসিস্ট সরকারের একটি প্রথম এবং প্রধান ধাপ, যে প্রথম ধাপের মাধ্যমে সে স্বৈরাচারীর যে ব্যবস্থা সেটা রূপরেখা তৈরি করে যায়। কিভাবে মাননীয় স্পিকার, দেখুন মেজর জেনারেল শাকিল যখন জেনেছে তার জীবনের হুমকি আছে, ঠিক তখনও কিন্তু তার কাছে যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো দিয়ে সে পাল্টা আক্রমণ বা পাল্টা ফায়ার করার পারমিশন দেয় না, কারণ সে রক্তপাত চাচ্ছিল না। মাননীয় বিডিআর এর প্রতি এক ধরনের ক্ষোভ জন্ম হয়, কেননা প্রত্যেকবার যখনই বিডিআর এবং বিএসএফ মুখোমুখি হয়েছে আমরা দেখতে পেরেছি প্রত্যেকটা বারই আমাদের বিডিআর এর জওয়ানরা সফল হয়েছে সামগ্রিকভাবে। পিলখানা হত্যাকাণ্ডের দিন 2009 সালের ঘটনা, যখন কিনা এই পিলখানার 3 কিলোমিটার প্যারামিটারের ভিতরে সেনাবাহিনীকে পর্যন্ত থাকতে দেওয়া হয়নি, তাদেরকে বলা হয়েছে যে জনস্বার্থে বা জনগণের সেফটির জন্য 3 কিলোমিটার প্যারামিটারের